কিন্তু দুঃখজনক হয় একগুলো আলিম নামদারি মানুষে কোন তরিকত এটা কোরআন হদিস বহির্ভূত, কোরআন শরীফও নাই, হদিস শরীফও নাই, বরং কেউ 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 ইন্তা ইসলাম যেহেতু পারস্য ইয়া গুড়িয়া এই দেশ আইছে, পারস্য ঋষি বৈরাগী হলোর তরিকত লইয়া ও দেশ হারিয়েছে, ইয়া গুটে উইলা নাই। আল্লাহ যারার চোখ খুলি দিছেন, যারারে বুঝবার তৌফিক দিছেন, কোরআন শরীফত চৌফে বরা, হদিস শরীফত চৌফে বরা। আপনারা ফন্নেওয়ালা হলোর জানা থাকবো হদিসে জিব্রাইল নামে মুহাদ্দিসিনের গেছে হদিস মশহুর, হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি মরবি। এই হদিসও হজরত জিব্রাইল আলাইহিস সালাম ছদ্মবেশে রসুলুল্লাহর খেদমত আইয়া কয়েকটা প্রশ্ন করছিল ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিয়েছেন, যে সমস্ত জিনিসের উপরে আমার আর আকিদা রাখার দরকার, বিশ্বাস করার দরকার, ইসলামর জবাবে রসুলুল্লাহ তা ফরমাইছেন। ঈমানের জবাবে, ইসলামের প্রশ্নের জবাবে রসুলুল্লাহ শরীয়তের আহকাম সারা বয়ান ফরমাইছেন। আর ইহসানের প্রশ্নের জবাবে রসুলুল্লাহ এখানে সংক্ষিপ্ত জবাব দিয়েছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসানের সারমর্ম এই, আল্লাহর ইবাদত ওলা করতায় তোমার কলবি হাল ওলা হইত যেমন তুমি আল্লাহরে দেখরায়। খামর মালিকরে সামনে লইয়ে খামলায় খাম হইলে নিকুত খাম হয়, আপ্রাণ চেষ্টা করে, খামর মাঝে কোনো দুর্বলতা দেখায় না। তো তুমি ইবাদত লাগলে আল্লাহ দেখরায় ও হিসাবে করতে। আর যদি ইতক তুমি অগ্রসর না হইতে পারো, ফাইল্লাম তখন তারাহু, তুমি যদি দেখবার লাভ না হো, ফাইন্নাহু ইয়ারাক, ই ইয়াকিন বা বিশ্বাস রাখতে আল্লাহ দেখরা। এখান তো আমরা হলোর মুমিন হিসাবে ও যে আমরা মাতিয়ার বইছি আল্লাহ দেখরা নানি, আমরার কথা আল্লাহ শুনরা, আমরা হলরে আল্লাহ দেখরা, বরং বার নাই বিত্তরও দেখরা। আমি কি নিয়তে মাতিয়ার, আপনারা কি নিয়তে বইছেন বা কষ্ট করিয়াছেন, সারা আল্লাহ দেখরা। ই হদিস শরীফের ব্যাখ্যা বহুত লম্বা। আমরা কোরআন শরীফ পড়িয়া ইহসান মসদর থাকি যত সেগা মশতাক্কাত ব্যবহার করা হয়েছে কোরআন শরীফও ইটা টুকাইয়া জমা করছে। জমা করিয়া আমরা পড়িয়া দেখছি একজন তরিকতপন্থী মানুষ ইহসানের ই ক্লাসও ই পর্যায়ে যাইতে হইলে যেটা কাম করার লাগে কোরআন শরীফে এটা শিক্ষা আছে। আর ই পর্যায়ে গেলে একজন মানুষ যেন পৌঁছিত পারে তার উল্লেখ আছে। আমি মিসাল স্বরূপ দুইটা আয়াত কই। কোরআন শরীফের এক আয়াত আল্লাহ ফরমাইছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম। মুত্তাকি যারা, এরারে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবা এবং জান্নাতের ভিতরে খুব বালা পানির নহর হল থাকবে। যার ভাগ্য যেটা আছিল সারা পাইবা। কারণ কিতার বাদল আয়াত আল্লাহ কইতে, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এরা এই দুনিয়াত থাকতে ইনো আইবার আগে সারা ইহসান হন্তি আছে। ইহসানের শাব্দিক অর্থ হইল যে কোনো কামরে সুন্দর করে নিখুঁতভাবে করা। আমরা ইহসান কইলে একজনের অনুগ্রহ করা বুঝি, ইখান নাই। লগত অনুযায়ী অভিধান মতো ইহসানের অর্থ যে কোনো কামরে সুন্দর করে করা। মুহসিন উত্তমভাবে যে কামরে করে। ই আয়াত আল্লাহ ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এই মুত্তাকি হলে বেশ তো আবার পরে ইতিয়া নিয়ামত হল ভাইলা খানে ইতিপূর্বে অর্থাৎ ক্বাবলা যালিকা ইনো আইবার আগে দুনিয়াত থাকতে এরা মুহসিন আছে। কিলা কিতা কাম করি মুহসিন হইলা, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাত গাফলাতর ঘুম কম ঘুমাইত। নমন মানা ঘুমানি, আরও ঘুমানির আরবি শব্দ বহুতটা আছে, কিন্তু হুজুর কয় গাফলতর ঘুম। এমনভাবে আপনি ঘুমাইলে যে ঘুমাই গেলে আর কোনটার খবর নাই। হাসা ঘুমাই গেলে তখন তার চোখ মুখ সকল কর্মশক্তি স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এর কারণে আপনার ঘুমটা গাফলতর ঘুম হইতো না করে
আমরার বুজুর্গ হলে প্রাথমিকভাবে আমরার শিক্ষা দেন। আমরার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে দমর জিকির বাতাই দিতে আপনার আর জাগুরের জানা আছে জানা আছে। নকশবন্দিয়া তরিকা মতো দমর জিকির হইল শ্বাস ভিতরে দিনিতে শ্বাসর লগে লা ইলাহা, শ্বাস ছাড়িতে ইল্লাল্লাহ ওলা নাইনি আমার জানা মতো তোলা। বার্তা কি শ্বাস ভিতরে টানতে লা ইলাহা, বাড়িতে ছাড়িতে ইল্লাল্লাহ। সাবে বাতাই দিতা যে দমর জিকির বইয়া তো হতবিল খরবায়, চলাফিরাত চোখ মজিও হইত নাই, এমনেও খরবায়, দম বেকার যাইত না। আর রাত ঘুমাইবার সময় ঘুমে আর মাউতে সমান, অজু করি ঘুমাইও টাইন ঘরতে সুন্নত জ্বালা, সকল ফড়া ফড়ে শেষ করিয়া দমর জিকির করি করি ঘুমাইছি। যদি ইলা কয়েকদিন আপনার পাবন্দির যাতে করইন আর জিকির করিয়া করিয়া আপনার ঘুমাই তে আপনার ঘুমাইলে শরীরের সব কর্মশক্তি স্টপ বন্ধ হয়ে যাব গিয়া, না হইলে হইতো নাই, দরকার আছে এই সময়। কিন্তু আপনার শ্বাস তো বন্ধ হইতো নাই, যেহেতু আপনি অভ্যাস করছেন শ্বাস টানতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ, একদিকে আপনি ঘুমাইবা আর দম যতবিল জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহ জারি থাকো। এতে করে এক লাভ হইল আপনি এই ঘুমো যে সময়টা কাটাইলে 1-2 ঘন্টা, এই সময়টা দলিল মতো আপনার খালে গাফলত বা ঘুমও গেছে না, বরং আল্লাহর জিকিরও আপনি কাটাইছেন লেখন। আপনার ঘুম হইল যে একটা অত্যন্ত দরকারি এবং জিকিরও খাটল। 2 নম্বর ফায়দা, মানুষের ঘুমও তো মৌত হয়ে যায়। ঘুমোর অবস্থাত মৌত হইলে আপনার জুবান দি কলিমা পড়ার মতো এই তৌফিক আর নাই। কিন্তু আপনার শ্বাসর লগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আদত করে লিতে পারেন, আল্লাহ তৌফিক দিলাই, তো ইল্লাল্লাহ কইয়া শ্বাস ছাড়বা, ও শ্বাস না ফিরার নামও তো মৌত। মৌত তো আগলা কোনটা নাই, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তারই নাম মৌত। শ্বাস ভিতরে দিয়ে টানতে লা ইলাহা, বাড়ি দিয়ে ছাড়িতে ইল্লাল্লাহ কইছে, লফজে আল্লাহর উপরে আপনার শ্বাস দম ডুবিল। হদিস শরীফ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর যে মুমিন বন্দা বান্দির শেষ দম ডুবিব আল্লাহর নামর উপরে, এনরে আল্লাহ তার নামর খাতিরে যে কোনো উপায়ে জাহান্নাম থেকে নাজাত দিলে। এই হিসাবে আমি খোয়াত আসলাম যে এই ঘুমন্ত অবস্থাত গাফলতর ঘুম না ঘুমাইয়া আমি যদি ঘুমাই, তো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ মহসিন খারা এহসানপন্থী হইতে হইলে, মহসিন হইতে হইলে রাত ঘুমাইতে আপনি না ঘুমাইলে হইতো নাই, কিন্তু এহসানর তাকাজা মতো আপনি গাফলতর ঘুমাইতে না, জিক্রুল্লাহ আরম্ভ করি আপনি ঘুমাইতে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন। রাত শেষ হয়ে গেলে সাহরির দিকে গেলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে। ইস্তেগফার যে কোনো সময় করার ফায়দা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত শরীফ আছিল, ফরমাইছেন আমিও রোজ 100 বার ইস্তেগফার পড়ি, তুমি যেন সকলে পড়িও। এটা খালি ফুলতলি সাহেব কিবলা বেতাই দিতে না, রসুল্লাহ হদিস শরীফও আছে। এই ইস্তেগফার পড়তে আপনি যে কোনো সময় পড়লেও হয়, কিন্তু শেষ রাত পড়ার ফায়দা বেশি। ও আয়াতটাকে সুফিয়ে কেরামে বার করছেন, অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন। এই আয়াত দিয়ে একটা মিসাল হইলাম, এই যে এহসানর খাম গাফলত না ঘুমাইয়া জিন্দা ঘুমাইতা, আপনি ঘুমাইতা ও জিন্দা ঘুমাইতা, আল্লাহর জিকিরও জারি রইত আর ঘুমাইতা, এবং শেষ রাত উঠিয়া আল্লাহর কাছে খান্তা ইস্তেগফার করতা। ইটা কোরআন শরীফ আসেনি বা যাব বল? আমি কোরআন শরীফ আয়াত পড়িয়াও তো মানা বয়ান করিয়া আর তরিকতর হাম অতাও, তাই যারা হইন তরিকতর হাম ইতা সব কোরআন হাদিস বহির্ভূত, এরার কথা মানিয়া নেওয়া যায় না, বিলকুল গলত কথা। এরা হয়তো কোরআন শরীফ বুঝেন না, কি নিজের তাই বুঝেন, কোরআন শরীফর তাই বুঝেন না, সলভে সালেহিনে জেলা বুঝছেন ইলা বুঝেন না। ইলা এক আয়াত দিয়ে কেবল মিসাল দিলাম, ওলা বহুত আয়াত কোরআন শরীফ। মহসিন এহসান শব্দওয়ালা আয়াত যদি আপনারা কেউ শখ করে জমা করেন, আমি জমা করছি কোন জায়গায় তৈছি, অনেক আগে জমাইছিলাম, ফাইয়ান্না তালাশ করিয়া, ও ওটা হইবে আপনারা। কোনো আয়াত হইবে আপনি এহসানপন্থী হইলে শেষ ফল কিতে হইব। অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা ফিল্লাহ করেন, জেহাদর তো খালি অস্ত্র যুদ্ধ নয়, জেহাদর একটা
অংশ মাত্র, একটা কিসিম বা একটা ধরন হইল অস্ত্র যুদ্ধ করা। জাহাদের সবথেকে বড় জহাদ হইল জাহাদুন নফস, নিজের লগে জাহাদ করা। কারণ জাহাদের দরকারে দুই বিপরীত জিনিসের সমন্বয় ঘটানি হইত। সমন্বয় ঘটাইয়া আপনার উদ্দেশ্য সাধন করার নাম হইল জাহাদ। না কেমন? আপনার একজনের ভিতরে দুই তিন বিপরীত লড়াই চলে সবসময়, জিসিম আর রুহ। রুহে উপর মুখা টালে, জিসিমের তল মুখা টানে। ও সংগ্রাম আপনি মিটাইতে বহুত জাহাদ করা লাগে। রুহে আপনারে ঠানি টানিয়া জিসিমরা তাবে বানানিয়া লইয়া গেলে কি উহরে দি কেন যাইব, শেষ পর্যন্ত যেন পৌঁছিব। এটার নাম হইল বেহেশত বা জান্নাত। সঠিক ভৌগোলিক এরিয়া আমরা জানি না, তবে হাদিস শরীফ পড়ি এইখান পাইছি বেহেশত উহরে দিয়া। আর যদি রুহরে দুর্বল খেয়ে করিলায়, শরীরে প্রবল করিলায়, কেবল শরীরের খাহিসাত মিটায়, রুহরে টানিয়া লইয়া এখানে নিচে যাইব। নিচে যেখানে যাইব এখানে নাম হইব জাহান্নম। কারণ কোনো কোনো হদিসে বুঝা যায় জাহান্নম সারা হলদার তলে। এই সংগ্রাম মিটাইতে আপনার বহুত জাহাদ করা লাগে। এক। দুই নম্বর হইল প্রত্যেক মানুষের মাঝে মলকিয়ত আছে এবং হায়ওয়ানিয়ত আছে। হায়ওয়ানি তবিয়ত আছে, ফিরিস্তার তবিয়ত আছে। মলকি তবিয়তে চায় আপনারা খালি আল্লাহ মুখা রাখতো, আর হায়ওয়ানি তবিয়তে চায় খালি দুনিয়া মুখা রাখত। এই দুটার সংগ্রামের লাগে আপনার দারুণ জাহাদ করা লাগে। এই সমস্ত জাহাদের নাম হইল তরিকত। যদি একজন মানুষে তার আভ্যন্তরীণ জাহাদ হয়ে কামিয়াব হইতো না পারে, কোনো বুজুর্গ হলোর সংস্পর্শে গিয়া নিজের জাহাদের মাঝে কামিয়াবি হাসিল না করতে পারে, এই ব্যক্তি কামিয়াব হওয়ার আশা খুব কম। যাই হোক, এই আয়াত আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ ফরমাইতরা যারা আমি আল্লাহর কামে জেহাদ করেন, আমি আল্লাহর দিনের লাগি জেহাদ করেন, আমি আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টি অর্জনের লাগি জেহাদ করেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ বা নুন তাকিদে সাকিলা, দারুণ তাকিদ বুঝাইরা আল্লাহ। এরারে আমি এক নয় বহুত ফোদ দেখাই দিই। আমি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাল বা চাইতাম আর হইতাম ও আয়াতন মিস্তাক ফুলতলি সাহেব। আর লানাহদিয়ান্নাহুম সুবুলা, ফুলতলি সাহেব আল্লাহ বিল্লাহ তো আলহামদুলিল্লাহ হোম নাই, বাতানি তো হোম নাই, ফোড়ানি তো হোম নাই, সংগ্রামও হোম নাই, জনসেবা তো হোম নাই, সকল দিকে আসইন আল্লাহ তাআলা তানে ও যে ওয়াল্লাযীনা জাহাদু মিনিয়ার ফল লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বিভিন্ন রকমের ফাত আল্লাহ তান লাগে আসান করে দেন। যেমন ফুলতলি সাহেব কিবলার লাগে আল্লাহ আসান, এর মানা নাই এই আয়াত দি খালি ফুলতলি সাহেব নাই, আল্লাহর বহুত বন্ধ হল। আল্লাহ আমরা হলরে ওলা মানা আমিন। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ইন্নাল্লাহ এক তাকিদ, তকরারে ইসনাদ আর তাকিদ, লাম তাকিদ ফরমাইরা আল্লাহ যে ইশারা করিয়া যারা পুরা এহসানপন্থী হয়ে যাবা কি, এহসানপন্থী হইলে শেষ সবক কিতা আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই স্তর আপনি আল্লাহ পৌঁছাই দিন পৌঁছে দিতে হরণ ও ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। আমরার গাওয়ালি ভাষায় এরার লগ আল্লাহ লইলেন। ই মাইয়ত কিতা আল্লাহ বন্দার লগ লইলেন। সেই দরবারের যাইবার সময় আল্লাহ আরও ছাড়া কোনোখানো জানি না, এটা আমরা রাখি দে না। এটা হইল সলভি নামে বাই হল ধরা রাখি দে, আল্লাহ সবসময় আরও বাত আছেন, আমরা রাখি দেইলা না, আমরা রাখি দাও ওয়াইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। মুহসিন হল লগাইলাই এন খামু আল্লাহ আছেন, এন হলতাত আল্লাহ আছেন, বুঝাইবার লাগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ আসল তফসির বা ছড়া রসুল্লাহর হাদিস শরীফ নাইনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তরিকতর বুজুর্গগুলোর মতে আল্লাহর দুই কিসিম, কুরবে ফরাইজ, কুরবে নওয়াফিল। ফরাইজে ইবাদতরে নীতিমতো আঞ্জাম দিলে যে কুরবত হাসিল হয় এটা অর্থাৎ কুরবত, আর নওয়াফিল বেশ করে করলে যে কুরবত হাসিল এটা আর কুরবত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল্লাহর যে সমস্ত বান্দা হলে নওয়াফিল দিয়ে আল্লাহরে সন্তোষ করিবা, আল্লাহর শক্তি এর আর আত হামাই যায়, আল্লাহর শক্তি এর আর হাত হামাই যায়, আল্লাহর শক্তি এর আর চকু থামাই যায়,
আল্লাহর শক্তি এরার খানও হামাই যায়, আল্লাহর শক্তি এরার মুখও হামাই যায়। এরার মাতলেও আল্লাহর কথা বার হয়, এরা চাইলেও দূর পর্যন্ত দেখুন, এরা শুনলেও দূরের কথা শুনেন, এরা আটলেও আল্লাহর শক্তি দিয়ে আটা হয়। অল্প সময় বেশি জায়গায় যাইতে কি করেন তৈ আট ধরে হওয়া যায়। এরার আতর আল্লাহর শক্তি থাকে। কুরআন শরীফের আয়াতর ব্যাখ্যাতি হাদিস শরীফ আছে। অতএব আমরা দুস্থ হল যারা হইন যে কুরআন শরীফ হাদিস শরীফ বহির্ভূত এক জরাও নাই, কুরআন শরীফের আমার কাছে ইলিমও নাই, তৌফিকও নাই, সময়ও নাই। আপনারা আজকুরি মহফিলের সময়টা অত্যন্ত দরকারি। আর নাই আয়াত পড়ি পড়িয়া হদিস পড়ি পড়িয়া তরিকতর হল কাম আপনারা দেখাইবার চেষ্টা করতাম। আমি আপনারারে পরামর্শ দিমু, হযরত থানভী সাহর এক কিতাব আছে আত-তাকাশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, কিংবা আমরা ফুলতলির মুফতি সাহেব মাহতারমর এক তসৌফর বারিক বারিক মশাইলর বাংলা ভাষায় এক বই আছে। এটা এখানে সহজে পাওয়া যায়, আপনার কাছে হয়তো আছেও। ওটা পড়লে দেখবা তরিকতর সব মসলা মসাইল সবটা কুরআন শরীফে সাবিত এবং হদিস শরীফে সাবিত। অতএব যারা হইন তরিকত হদিস বহির্ভূত কুরআন বহির্ভূত এরার কথা আমরা মানি না, যেহেতু এটা কথা গলত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদিস শরীফ এটা সারা বলতো।